বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি এলিজা আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো সকালে কি রান্না করতে আসছি আপনাদেরকে সেগুলাই দেখাবো। তো আসেন আমার সাথে। এদিক দিয়ে দেখেন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি, এগুলো আপনারা চেনেন কিনা সবাই হয়তো চিনতে পারেন না। এই দেখেন মহানিমের পাতা নিয়ে নিয়েছি ভাজি করার জন্য, শাক রান্না করার জন্য। কে কে মহানিমের পাতা খাইতে ভালোবাসেন? অনেক মানুষে খায় না, তিতা লাগে বলে, কিন্তু আমি খাইতে অনেক ভালোবাসি, আমার ভালো লাগে। তো এদিক দিয়ে আছে শাকের সাথে শুকনো মরিচ, এগুলা ভেজে নিব। তারপরে এদিকে রসুন, কাঁচা মরিচ কাটা, পেঁয়াজ কাটা সব কিছু একসাথে নিয়ে নিছি। আর আজকে কি রান্না করি দেখবেন। আর এদিক দিয়ে দেখেন আমি শুটকি মাছ রান্না করতেছি, ডাফার শুটকি। শুটকি মাছের সাথে আমি বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করতেছি, আর একটা আলু দিয়ে। তো এখন শাকগুলো রান্না করবো। তো দেখতে থাকেন আমার ভিডিওটা, পুরোপুরি দেখবেন। হ্যাঁ, শুকনো মরিচগুলো ভালোভাবে ধুয়ে নিব, ভালোভাবে ধুয়ে তারপরে রান্না করবো, ভাজবো। মরিচগুলো ভেজে নিব ভালোভাবে। শুকনো মরিচের সাথে যে কোনো শাক খাইলে, শাকের সাথে যে কোনো শাকের সাথে শুকনো মরিচ খেলে অনেক ভালো লাগে। মরিচগুলো দিয়ে দিলাম, শুকনো মরিচগুলো ভাজিয়ে নিই। আমার মরিচগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিতেছি। দেখুন মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আর এদিক দিয়ে দেখেন আমার শুটকি মাছের তরকারিটা হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিব। এখন কড়াইটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নিব। তারপরে শাকগুলো দিয়ে দিব। তো এদিক দিয়ে যে আমার পেস্টটা ভাজা হয়ে গেছে, আমার পেস্ট ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন শাকটা দিয়ে দিব। ওই যে দেখেন শাকগুলো দিয়ে দিব। শাক করা নাই, লবণ দিয়ে দিতেছি দিয়ে দিব। তো বন্ধুরা দেখেন আমার নিম পাতা ভাজিটা হয়ে গেছে, আর সবজিটাও রান্না করা তো হয়ে গেছে। এখন আমি নিম পাতা ভাজি দিয়ে ভাত খাবো, আপনাদেরকে দেখাবো। এই দেখেন ভাজিটা সুন্দরভাবে হয়ে গেছে, মচমচিয়া হয়ে গেছে। দেখেন কত সুন্দর মচমচিয়া হয়েছে ভাজিটা। এভাবে ভাজি বানায়, শাক ভাজি বানায়, নিম পাতা ভাজি বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। আর এদিক দিয়ে দেখেন আমি ভাত ধরে নিছি, এখন নিম পাতা নিয়ে নিব অল্প, শাকটা অল্প নিয়ে নেব শাক ভাজি দিয়ে ভাত খাওয়ার জন্য। তো বন্ধুরা এই যে দেখেন আমার প্লেটটা দেখাই দাও। এই দেখেন কত সুন্দরভাবে ভাত নিয়ে নিয়েছি, এই প্লেটটা সাজিয়ে নিয়েছি। এদিকে আছে দেখেন কত সুন্দর মচমচিয়া হয়ে গেছে নিম পাতাগুলা। দেখেন ভেঙে যায় এভাবে দিলে, আপনাদেরকে দেখাই। দেখেন সুন্দর হয়েছে, বুঝছেন? এভাবে ভেজে খাবেন। আর এদিক দিয়ে নিয়ে নিচ্ছি 2টা শুকনো মরিচ, আর এখানে আছে শুটকি দিয়ে রান্না করা। দেখেন বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করছি। তো এখন খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ করি। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে গিয়ে ফলো করে দেবেন। তো আজকে এখান থেকে ভিডিওটা শেষ করলাম। তো সবাইকে আল্লাহ হাফেজ।